পরদিন সকালে উঠে অসীম পায়েস রাজ্যে আজকে আমাদের পায়েস আর রুটি সকালে খাওয়ার কথা। এই যে খুব সুন্দর পায়েস রেঁধেছিল, মানে একদম ফাটাফাটি। সবাই মিলে পায়েস আর রুটি খাওয়াচ্ছি, আমি মুড়ি আর পায়েস খেয়েছি। আজকে আমাদের আবার কাছাকাছি সাইট সিনগুলো যাওয়ার কথা আছে, ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড়, কনক দুর্গা মন্দির, এইসব দেখতে বেরোবো। এই মাদুদা নিজেরটা নিয়ে বসলো, রুটি আর পায়েস। আমি খেয়েছি মুড়ি আর পায়েস। নিজেরাই চা করার ব্যবস্থা রেখেছি। এই হলো স্বপনবাবু, ওকে আমরা বসিয়ে জোর করে রুটি তরকারি পায়েস খাওয়ালাম। গেস্ট হাউসে ভালো ফুলের সমারোহ আছে, সুন্দর। খেয়ে দিয়ে 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাব কনক দুর্গা মন্দির। তো আমরা আবার যেদিকে এসেছিলাম সেই দিকেই ফিরে যাচ্ছি। হ্যাঁ, লোধাশুলির রাস্তাতেই যেতে হবে। ঝাড়গ্রাম ছেড়ে একটা রাস্তা চলে গেছে চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের দিকে, সেই রাস্তা আমরা ধরবো। এটা আপাতত লোধাশুলির জঙ্গল দিয়ে আমাদের গাড়ি ক্রস করছে। এখানে ভিডিও শ্যুট হচ্ছে, রিলস বানাচ্ছি লোকে। আজকে তো হোলি, দোলের পরের দিন। গাছের পাতা ঝরেছে, আবার পাতা গজাচ্ছে, খুব সুন্দর কালার। ওই জন্য এই আমরা কনক দুর্গা মন্দিরে চলে এসেছি। এখানে অনেক বাঁদর আছে, বাঁদর, কিন্তু বাঁদরগুলো খুব ভদ্র, কেউ উৎপাত করে না, যে যা দেয় খায়। সবাই মিলে একটা ছবি তোলা হয়েছে। এই যে মাঝখানে ড্রাইভার রাহুল, এবার মাঝখানে আমি দাঁড়িয়ে একটা ছবি তুলেছি, রাহুল তুলেছে ওটা। দেখুন কত বাঁদর চুপচাপ বসে আছে, লাইন দিয়ে বাঁদর। মন্দির দেখতে গেলে একটুখানি হাঁটতে হয়, যেখানে গাড়ি দাঁড় করায় পার্কিং থেকে একটুখানি হেঁটে যেতে হয়। পার্কিংয়ে 50 টাকা নেয়। বাঁদরের দল সমানে স্বাগত জানিয়ে যাচ্ছে আমাদের। কত বাঁদর! এই জায়গাটাকে প্লাস্টিক মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। সেখানে প্লাস্টিক নিয়ে যাওয়া যায়, কিন্তু একটা জায়গা রেখেছে, সেখানে সব ফেলে রাখতে হয়। এরা নিজেদের মনে গান গাইছে, খুব ভালো লাগলো দেখে। এই হলো সেই বিখ্যাত কনক দুর্গা মন্দির। সব মন্দিরের কাছে দেখবেন একটা বট গাছ বা অশ্বত্থ গাছ থাকে। এই হলো মূল মন্দির। মন্দিরের ভেতরে গিয়ে আমি দেবীকে পুজো দিয়েছিলাম বন্ধু দেবুর উদ্দেশ্যে। দেবুর শরীরটা খারাপ যাচ্ছে। এটা একটা মুচকুন্দ গাছ, এখানে অনেক রকমের গাছ আছে। তারপরে আরও খানিকটা এগিয়ে গিয়ে পেছনে একটা নদী আছে, সেই ডুলুং নদী। খুব সুন্দর জায়গাটা। এখানেও একদল বাজনা বাজিয়ে গান গাইছে। এরা গান গাইছে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমিও মাঝে মাঝে একটু গুনগুন করলাম। আর আমাদের ছেলেরা সব জল ডিঙিয়ে ছোট্ট একটু জায়গা মতো আছে, সেইখানে গিয়ে দাঁড়ালো। নদীটার পরিবেশটা খুবই সুন্দর, আর ওরা গান গাইছিল বলে আরও ভালো লাগছিল। অনেক লোক এসেছে, খুব একটা খারাপ পর্যটক এসেছে তা নয়। নদীতে জল কম, কিন্তু আশপাশের সবুজ মিলিয়ে নদীর দৃশ্য খুবই সুন্দর। এই আমার পিসি, আসার ইচ্ছে, কিন্তু ওকে নেওয়া হয়নি। জলে শনি দাঁড়িয়ে আছে। যাব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলা হলো। বিদ্যুৎ, মলয় ভাই, অসীম, রিঙ্কু, এখানে আমিও আছি।
খুব সুন্দর নদীর পটভূমিকা। তারপরে ফেরার পথে সিঁড়িতে ওঠার মুখে বসে একটা ছবি তোলা হলো। ওইখানে কিন্তু গান বেজেই যাচ্ছে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমরাও সব বন্ধুরা মিলেই এসেছি, সত্যিই বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এখানে হাতি, হরিণ এইসব জঙ্গলের মধ্যে হঠাৎ করে করা আছে, দেখে সত্যি বলে মনে হবে। তারপর ওখান থেকে ছেড়ে আমরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়ি। এরপর আমরা পৌঁছে গেলাম চিল্কিগড় রাজবাড়ি। বিশাল প্রান্তরের মধ্যে বাঁ দিকে একটা গম্বুজের মতো আছে। একটা বড় বউ, নতুন নবপরিণীত, তারা এখানে এসছে। আমরা তো বললাম আমরা বরযাত্রী এসছি। ঝাড়গ্রাম থেকে 13 থেকে 15 কিলোমিটার দূরে এই চিল্কিগড় রাজবাড়ি 18 শতকের একটি ঐতিহাসিক এবং আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ। এটি ধল পরিবারের অন্তর্গত। ডুলুং নদীর তীরে অবস্থিত এই স্থানে ল্যাটেরাইট পাথরের স্থাপত্য, খিলানযুক্ত প্রবেশপথ এবং প্রাচীন উঠোন রয়েছে। এই প্রাসাদটি জামমণি রাজবংশের অন্তর্গত, যারা বিষ্ণুপুরের মল্ল রাজাদের সঙ্গে প্রায়শই যোগাযোগ রাখতেন স্থানীয় জমিদারদের দ্বারা। কনক দুর্গা মন্দির সন্নিহিত এই রাজবাড়ি একটি এই অঞ্চলের অবশ্য দ্রষ্টব্য। প্রাসাদ লাগোয়া রাধাকৃষ্ণের মন্দিরটি এখন অক্ষত অবস্থায় আছে। এই সেই মন্দির যেখানে এখন নিত্য পূজা হয়। ইতিহাস সত্যি আঁখি জলে লেখা হয়। অনেক মানুষের হর্ষ, আনন্দ, বিজয়ের ইতিহাস এইখানে এখন লুকিয়ে আছে, চাপা আছে, হয়তো ফুপিয়ে কাঁদছে। অনেক অত্যাচারের ইতিহাসও থাকে। সব মিলিয়ে এইরকম একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গায় এলে মনটা একটু আবেগাপ্লুত হয়ে পড়ে। সবাই আসছে মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দির দেখতে। এই সেই রাধাকৃষ্ণের মন্দির এখনও বেশ ভালোই অক্ষত আছে। এক ভদ্রমহিলা দেখলাম রয়েছেন, নিত্য পুজো হয় বলেই মনে হয়। এই গম্বুজের মতো জায়গাটা গেট দিয়ে ঢুকেই এটা কিন্তু এখনও বেশ রংচঙে রয়েছে, এটার যত্ন নেওয়া হয়। আর এই হলো ইতিহাস। ভেতরে ঢুকলে এইগুলো দেখলে ইতিহাসের কথা মনে পড়ে যায়। এক সময় হয়তো এখানে কত হই হল্লা, খাওয়া দাওয়া, হইচই, নাচ গান, আনন্দ, হর্ষ, বিষাদ সব এই পাথরের খিলানের গায়ে লেখা আছে। এই একটা উঠোন আছে, যদিও গাছপালায় ভর্তি হয়ে আছে। হয়তো এই উঠোনে একটা সময় যাত্রার আসর বসত, নাচ গানের আসর বসত। ধল পরিবার এখন, তারা হয়তো এই অঞ্চলেরই কোথাও থাকে। ড্রাইভার কোথায় উঠে পড়েছে, কি করছে কে জানে। এদিকে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটা এখনো অক্ষত। তাতে একটা গভর্নমেন্টের অফিস আছে। একটা বিশাল মাঠ রয়েছে। আর এই হলো সেই খিলানের দরজা দিয়ে আমরা যে ঢুকেছিলাম সেই অংশটা। ইতিহাস এখানে সত্যি কথা বলছে। এই বাড়িটা এখন অক্ষত, মোটামুটি অক্ষত আছে। এখানে ICDS এর একটা অফিস রয়েছে। আর ইতিহাস প্রসিদ্ধ জায়গাগুলো এইরকম একটু শ্যাওলা শ্যাওলা কালো এরকম দেওয়াল, ছাতলা পড়া, এইরকম দেখতেই ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন ইতিহাস প্রসিদ্ধ জায়গা হলে সেটাকে মোটেই ভালো লাগে না। এখানে বোগেনভেলিয়া ফুলগুলো জল জল করছে। এদিকেও খানিকটা অংশ আছে। তারপরে এই প্রাচীর শেষ, বিশাল প্রাচীর, বিরাট প্রান্তর, বিরাট জায়গা। সব মিলিয়ে চিল্কিগড় রাজবাড়ি এই অঞ্চলে একটা অবশ্য দ্রষ্টব্য জায়গা। এখানে অনেক বাঁদর আছে। তারপর আমরা চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। রাজবাড়িতে ঢোকার কোনো পারমিশন নেই।
রাজবাড়ি লেখা আছে ম্যানেজ বাই প্রাইভেট ফ্যামিলি, হেরিটেজ প্রপার্টি কিন্তু ম্যানেজ বাই প্রাইভেট ফ্যামিলি। এখন হোটেল হয়ে গেছে। ওই দরজার থেকে দূরে ছবি তুলতে দিল, বললে একটু ঢুকে একটা ছবি তুলবেন, তুলুন। আর এখানে ঢোকার কোনো, যারা হোটেলে থাকে ওই হোটেল বুক করে, কস্টলি হোটেল, তারাই ওখানে জায়গা পায়। তারপরে লাগোয়া অঞ্চলে ঘুরে আমরা চলে এসেছি নদীতে। আজকে আবার নদীতে চান করব। চান আমাদের করতেই হবে, চান আমাদের মাস্ট। চান টান করে এসে লাঞ্চে খেতে বসেছি। আমরা টুনা মাছ নিয়ে গেছিলাম, সেই টুনা মাছ দিয়ে খেয়ে সেদিনকার মতো আমাদের ভিডিও শেষ। পরের দিন সকালবেলা উঠে দেখি পরের পর গাড়ি রামকৃষ্ণ মিশনের দিকে, সবই ওয়াগনার আসছে, আর বেশ কিছু বাচ্চাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তারা গেরুয়া পরনে। এটা পরের দিনের ঘটনা বলছি। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত স্কুলটা এখানে বেশ জমকালো। চারদিক থেকে বাচ্চারা পড়তে আসে, প্রায় 450-500 বাচ্চা পড়ে, 4 অবধি আছে। হ্যাঁ, এবং মানে প্রত্যেকে দেখলাম পুল কারগুলো সব ওয়াগানার, তাতে করে আসছে, নামাচ্ছে, গাড়িগুলো এখানে থেকে যাচ্ছে, অনেকে স্কুটারে করে তার বাচ্চাকে পৌঁছে দিয়ে যাচ্ছে। বেশ আমার মনে হয় বেশ যারা অ্যাফোর্ড করতে পারে এরকমই একটা স্কুল, এবং বাচ্চারা সব গেরুয়া পোশাক পরিহিত, দেখে খুব ভালো লাগলো। এইসব বাচ্চারা যাচ্ছে লাইন দিয়ে। স্কুলটা হচ্ছে এই মূল বিল্ডিংয়ের বাঁ পাশে স্কুলটা। দিদিমণি অনেক আসছেন সাইকেল করে। বেশ সকালটা ওদের দিকে তাকিয়েই আমাদের কেটে গেল। আজকে আমরা ফিরে যাব, আজকে আমাদের ফিরে যাওয়ার দিন। গতকাল সাইট সিইং যা করার করে নিয়েছি, আজকে আমরা ফিরে যাব। তো আমরা ওনাদের বলেছি যে আমাদের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে দিতে, তাহলে আমরা যাতে 1টা-1.5টার মধ্যে বেরিয়ে সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছে যেতে পারি। এই পর গাড়ি ঢুকছে ওয়াগানার। এইটা অনেকক্ষণ ধরে আমরা দেখলাম, দেখতে আমাদের খুব ভালো লাগছিল। এই যে একটা বাঁদিক থেকে আবার এসে ঢুকে যাচ্ছে, আর গাড়ি খালি করে গেরুয়া পরিহিত বাচ্চাদের নামিয়ে দিচ্ছে। গুড়গুড়ের ছোট্ট ছোট্ট বাচ্চা অনেক আছে, নার্সারি থেকে 4 পর্যন্ত। এই যে আমাদের ড্রাইভার আমাদের গাড়িটাকে ধুচ্ছে, পরিষ্কার করছে, গাড়ির খুব যত্ন করে। ওর নাম রাহুল, খুব ভালো ড্রাইভার। তারপর আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরোলাম। এইখানে যেমন মঙ্গলগঞ্জে নীলকুঠি ছিল, এখানেও নীলকুঠি আছে। এই সেই নীলকুঠি বাড়ি, এখন ধ্বংসপ্রাপ্ত কিন্তু আছে। মোটা মোটা দেয়াল, এই নীলকুঠির পাশেই নদী, নদী দিয়েই তোর হতো, নীল সাপ্লাই হতো। ওই যে কুটি ঘাট, যেটা ওটা দেখি তার আসে। নদীর ধারে যাই। সব দিক দিয়েই রাস্তা। পাশে কাজের জায়গা। আমরা যেখানে চান করি সেটাই সবাই আমরা কি করছি? না না, সেটা তো উল্টো দিকে, এটা উল্টো দিকে, এটা আরেক দিকে।
আবার সেই সুবর্ণরেখার তীরে আমরা ফিরে এসেছি। এই সুবর্ণরেখা দিয়েই নীল সাপ্লাই হতো। আগের দলে আমরা সেই মঙ্গলগঞ্জে ছিলাম, ওখানেও নীলকুঠি ছিল, কিন্তু ভগ্নাবশেষ ছিল, এখানে অনেকটাই ছিল, এখানে সেই তুলনা কিছুই নেই। সুবর্ণরেখার ভিউ অসাধারণ। সামনে আমাদের দিকে জল রয়েছে, তারপরে বিস্তীর্ণ বালি। নদী থেকে বালি তোলা এখন বন্ধ আছে, বহুদিন হলো, 2 বছর হলো। নাহলে প্রচুর লরি নদী তীরে ঘুরে বেড়ায় বালি তোলার জন্য। শুনলাম এখানকার লোকের কথায় একটা ছোট্ট নৌকোয় মাছ ধরছে। নদী ভীষণ সুন্দর। এই সেই ব্রিজটা যেটা উড়িষ্যার দিকে চলে গেছে। নদী ওই দুপাশ দিয়ে আরেকটা অংশ আছে, মনে হয় যেন ওদিক থেকে এসে মিশেছে। কতগুলো পরিযায়ী পাখি নদী থেকে আমাদের দিকে আকাশে উড়ে গেল। আমরা নদীর পাড় ধরে হেঁটে হেঁটে সেই নদীর ধারে, নদীর বাড়ি বলে যে বাড়িটা, সেইটার কাছে চলে এলাম, হোমস্টে, যেখানে আমরা চান করতে নামি। সেইখানে চলে এলাম। তারপরে আর কি, আমরা খাওয়া দাওয়া করে এই অসীম বাদাবাদি করছে। আমাদের বিদায় বেলা আসন্ন, আমরা খাবো দাবো, তারপর চলে যাব। খাওয়াটা এখানেই খেয়ে নিয়েছি আমরা। এই সব গাড়িতে ওঠা হচ্ছে। এরপর আমরা এই যে বিল টিল পে করে আমরা চলে যাব রামকৃষ্ণ মিশনে। তারপরে এই যে ইকো পার্কের গেট, আরেকবার আনন্দধারা রেস্ট হাউস, এই সেই কুঠিঘাটের দিকে রাস্তা চলে গেছে। এই জায়গাগুলো আরেকবার দেখতে ইচ্ছে করলো। এরপর বাস ছেড়ে দিয়েছে। 1টা নাগাদ বাস ছেড়ে দিয়েছে। আমরা চললাম বাড়ির পথে। সেই গলিপথটা, এখন আমরা সেই গলিপথটা দিয়ে যাচ্ছি। গলিপথটা গিয়ে বড় রাস্তায় পড়বে, ডান দিকে উড়িষ্যার দিকে, আমরা বাঁ দিকে চলে যাবো টাটার দিকে। এই ফেকো ঘাট অব্দি এই রাস্তা ধরে যাব। ফেকো ঘাট এখান থেকে বাসে প্রায় 20-22 মিনিট লাগে। রাস্তা ভীষণ সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো রাস্তা, চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রকৃতি। এখন আমরা দুরন্ত বেগে আমাদের ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে চলেছে। এই ফেকোঘাট রবীন্দ্রপূর্তি আমাদের পঞ্চায়েত থেকে বিদায় জানাবার লেখা রয়েছে, আবার আসিবে। এরপর আমরা ডান দিকে ঘুরে গেছি খড়গপুরের দিকে, এই ফেমাসুলি স্টেশন। লাইনের ধার দিয়েই রাস্তা, মালগাড়ি দাঁড়িয়ে আছে। ফেমাসুলি, রোদাশুলির পরে আমরা এখন রোদাশুলির দিকে দৌড়চ্ছি। এবার যদিও আমাদের গাড়ি আসে বেশি শুরু করে, এবার একদম দুরন্ত লেগে চালাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা খড়গপুরের কাছে প্রায় পৌঁছে গেছি। রেল লাইন
তলা দিয়ে চলে যাচ্ছে। এখানেও সব লাইনগুলো, খড়গপুরের লাইনগুলো বিভিন্ন দিকে গেছে, সেই লাইনগুলো দিচ্ছে। আমরা ওপর দিয়ে চলে যাচ্ছি। তারপর সেই খড়গপুরের বিখ্যাত চৌরঙ্গি এসে গেল, সেই কোলাই, এখান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়। আমরা সোজা চলে যাব কলকাতার দিকে। এই সেই কোলাই বিখ্যাত চৌরঙ্গি নামে জায়গাটা। আমাদের গাড়ি দৌড়চ্ছে, বিভিন্ন গাড়িকে ওভারটেক করে সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে। অনেকে হয়তো চোখ বন্ধও করেছে। এইখানে দেখুন ধান হয়েছে, প্রকৃতির রূপ সবুজ, মনে গান আপনা থেকেই বেরিয়ে যাবে। এই জন্য দক্ষিণ দুয়ার খোলা, বসন্ত এসে গেছে। অনেকেই ঘুমিয়ে পড়েছে, সন্ধ্যা তাকিয়ে বসে আছে। এরপরে অবশ্যম্ভাবী যে জায়গা, এই লাইনে পরে এই কোলাঘাট। কোলাঘাট রূপনারায়ণ নদীর উপর ব্রিজের উপর দিয়ে আমরা চলছি। ডান দিকে রেল ব্রিজের ভেতর দিয়ে একটা ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। সাঁই সাঁই করে কোলাঘাট ব্রিজ ক্রস করছে আমাদের গাড়ি। রূপনারায়ণ নদী, ভালোই জল আছে। তারপরে পেরিয়ে একটা দোকানে আমরা দাঁড়ালাম, সেখানে চা খাওয়া হলো। চা খেয়ে আবার দৌড়, কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় তার যেন কম্পিটিশন করছে ড্রাইভার। ডুবুরিয়া, বাগনান, ডুবেরিয়া সব ছাড়িয়ে, মাছিলা, রানীহাটি সব ছাড়িয়ে, চলক, কোনা ছাড়িয়ে আমরা আমাদের বালির বাতাসিয়া লুপের কাছে চলে এসেছি। এইখানে এই উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, আবার এইখানেই তলা দিয়ে আমরা যাব। পুরো একটা বিশাল কোলাই, সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের রক্তিম আভা, কি সুন্দর। আমাদের বালিতেই এত ভালো লাগছে। এই বো করে গাড়ি এখন ঘুরছে, ঘুরে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তারই ওই দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। এই রাস্তার তলা দিয়ে আবার আমরা চলে যাব বালিতে। এটা একটা মজার জায়গা, আমি এটাকে বালির বাতাসিয়া বলি। গাড়ি দৌড়চ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর বেল আইকনটাকে টিপে দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আগে পৌঁছয়। আর আমার চ্যানেল বাউন্ডুরে অভিজিৎ যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।